স্বাধীনতা যদি অর্জিত না হতো তাহলে কারোই আসলে বিচারের সম্মুখীন হতো না। সর্বপ্রথম বিচারের সম্মুখীন হতে হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। 7 নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করে পিছিয়ে দিতে চেয়েছিল, বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুলিতে পরিণত করেছিল, বাংলাদেশকে যারা পিছিয়ে দেওয়ার সকল ষড়যন্ত্র করেছিল, তারা সকলেই ব্যর্থ হয়েছে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং আজকে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব রয়েছেন অথবা বিভিন্ন নবীন শিক্ষার্থী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য আপনারা কাজ করছেন, আপনাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের যেরকম সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং একই সাথে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশের আসল স্বাধীনতা যে রচিত হয়েছে অথবা অর্জিত হয়েছে সেই ইতিহাসও আমাদেরকে সকলকে জানতে হবে। আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে যদি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম না হতো, যদি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি অর্জিত না হতো, তাহলে বাংলাদেশের প্রথম যে ব্যক্তিটির বিচারের মুখোমুখি হতো সেই ব্যক্তিটির নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ বাংলাদেশের তৎকালীন যারা রাজনৈতিক ব্যক্তি ছিল, যারা তৎকালীন বাংলাদেশের পূর্ব বাংলার প্রতিনিধিত্ব করছিলেন, তাদের কারোই কিন্তু সেই সময়ে স্বাধীনতা যদি অর্জিত না হতো তাহলে কারোই আসলে বিচারের সম্মুখীন হতো না। সর্বপ্রথম বিচারের সম্মুখীন হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সুতরাং 1971 সালের 26শে মার্চ যেরকম আমাদের নিকট খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমরা মনে করি, পুরো স্বাধীনতা সংগ্রামের ঠিক একইভাবে 1975 সালের 7 নভেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ একই অধ্যায় বলে আমরা মনে করি।